হে জগতবাসী, আপনাদের সামনে আজকে আরেকটি আলাপ নিয়ে আসলাম। যে আলাপটি শুনলে একজন প্রেমিক, একজন জ্ঞানী ব্যক্তি, একজন আল্লাহকে অতিরিক্ত স্মরণকারী অবশ্যই তিনি এই কথাগুলোর মূল্যায়ন করবেন এবং এরকম হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আজকে যে আলাপটি নিয়ে আসলাম সেটি হলো যে একটি গল্প কাহিনীর মধ্যে আছে যে একজন মানুষ আল্লাহর প্রতি, রাসূলের প্রতি এত প্রেমিক যে সৌদি আরবে যে কাবাটা আছে তা কালা কাপড় দিয়ে ঢাকা দেওয়া আছে। তো এটি একটি কাবা। তবে কাবা কিন্তু আরও কয়েকটা প্রকার আছে, আমি ইঙ্গিত করে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন ইনশাআল্লাহ। দেখা যায় সেই গল্প কাহিনীতে পাওয়া গেছে একজন আল্লাহ ভক্ত মানুষ, রাসূল ভক্ত মানুষ, সে যখন কাবার দিকে রওনা দিলেন, তখন কাবার দিকে যখন হাঁটতে শুরু করতেছে তখন তিনি দেখতেছে যে কিরে, কাবার দিকে আমরা যাব, যেই দিকে ফিরে আমরা সেজদা করি সেই কাবার দিকে রওনা দিচ্ছি। এখন দেখা যায় সেই কাবার দিকে যখন আমি হাঁটি তখন তো আমার পাটা সামনে যাচ্ছে, তাহলে কাবার দিকে আমার পা আগে বাড়ছে, এটা তো একটা পাপের কাজ। হায় হায়, এই ভুল তো আমি করতে পারবো না। তখন সেই ভক্ত কি করলেন, তখন শুয়ে পড়লেন। শুয়ে এখন গড়াতে যাচ্ছে। গড়াতে যখন যাচ্ছে তখন তার চিন্তা হলো যে আমার শরীরে কাঁটা বিনবে, পাথরের আঘাত লাগুক, তবু আমি কাবার দিকে পাটা সামনে বাড়িয়ে আমি পাটা সামনে এরকম বাড়াবো। মনে হয় যে পা দিয়ে আমি বেয়াদবির মতো মনে হচ্ছে, আমি এভাবে চলা সম্ভব নয়। তখন তিনি কি করলেন যে পা দিয়ে আর হাঁটলেন না, তিনি শুয়ে পড়লেন, গড়াইয়া যাইতে শুরু করলেন। তখন আল্লাহর কুদরতে আল্লাহ বলতেছেন, হে ফেরেশতাগণ, দেখো আমার বান্দা, তিনি আমার কাবাকে কত মূল্যায়ন করেছে। দেখো সে হেঁটে যাচ্ছে, তার পা দুটো সামনে আগায়, তবে কেমন খারাপ দেখা যায়। সে এখন কি করতেছে যে শুয়ে পড়েছে, শুয়ে সে গড়াইতে যাচ্ছে। দেখো কত কাঁটা বিনতেছে, তার শরীরে রক্তে জর্জরিত হয়ে গেছে। হে ফেরেশতা সকল, এই দৃশ্য দেখে তো আমার কষ্ট হচ্ছে। এক কাজ করো, এই কাবা তো অনেক দূরে, তোমরা এক কাজ করো, আমার কাবাটাকে তোমরা সেই বান্দার কাছে এনে দাও। তখন ফেরেশতারা তাই করলেন, সে কাবাকে তুলে ধরে এনে সেই বান্দার সামনে হাজির করেছে। তখন বান্দা দেখতে পাচ্ছে কাবা তো আমার সামনে, আর তো গড়াগড়ি করে যাওয়ার প্রয়োজন নেই। তখন উঠে বসলেন। হে সমস্ত ভক্ত, আশেক এবং সমস্ত প্রেমিকগণ, আল্লাহর ইবাদতকারীগণ, হে মুসল্লিগণ, আপনাদের সকলের কাছে আমার এটা জানার রইল। যদি বলি প্রশ্ন রইল, না প্রশ্ন নয়, আমার জানার জন্য বললাম। আর আমি যখন জানবো আপনাদের কাছ থেকে, তাহলে সকলেই এটা জানতে পারবে যে কাবা সেখান থেকে কি উঠিয়ে আনা হয়েছিল নাকি এখানে অন্য কোনো বিষয়। তাহলে কাবার জায়গায় তো কাবা এখনো আছে, কিন্তু কেউ তো দেখা গেছে ফেরেশতারা যদি তুলে আনতো তাহলে কাবা তো এখানেই থাকতো, ওখানে তো আর থাকতো না। তাহলে এই কাবাটা আসলে কি বোঝানো হয়েছে? তখন সেই বান্দা সে দেখে কাবা তার সামনে উপস্থিত। তখন সেই কাবার দিকে ফিরে তিনি সেজদা করতে লাগলেন। তাহলে এই বিষয়টা কি? তবে আরেকটা ইঙ্গিত করে যায়, কাবা কয়েকটা ভাগে আছে। একটা কাবা ইটা পাথর দিয়ে তোলা হয়েছে, সুন্দর করে কালা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। আরও একটা কাবা আছে যে সে কাবাটি কথা বলে, সেই কাবাটি শিক্ষা দিতে পারে, সেই কাবাটি আল্লাহ স্বয়ং
সেই কাবাটা তৈরি করেছেন এবং সেই কাবাটি বানিয়ে সেই কাবার মধ্যে আল্লাহ থাকেন। তবে এই কথাটি উত্তর তরিকতের লোক যারা আছে, যারা মুর্শিদ ধরেছেন, তারা শর্টকাট বলে দিতে পারবেন, কিন্তু এই কথাটির উত্তর আমি পাবো যাদের কাছে আশা করেছি তারা হলো মুসল্লি, নামাজিগণ এবং যারা মুর্শিদ ধরেননি তাদের কাছে এই কথাটির উত্তর আমি চাবো। আর যারা তরিকতের জগতে আছে, যারা মুর্শিদ ধরেছে, তারা এটা সহজেই উত্তর দিতে পারবে। তো যাই হোক, আজকের যে আলোচনাটি এটাই বোঝাইতে চাই যে কাবার কয়েকটা প্রকারভেদ আছে। তো কয়েকটা প্রকারভেদ যদি থাকে কাবার, তাহলে আল্লাহ কোন কাবাকে তুলে এনে সেই ভক্তের সামনে তুলে ধরল, সেই কাবাটি কি, সেই কাবাটির নাম কি? হে মুসল্লিগণ, হে নামাজিগণ, আমি অবশ্যই এটি জানতে চাইব কমেন্টের মাধ্যমে। আর যদি বলেন যে না, কমেন্ট করব না, তো আপনাদের দাওয়াত রইল আমার এখানে আসবেন, তখন আলাপ আলোচনার মাধ্যমে এটি জেনে নেব ইনশাআল্লাহ। তবে আমি বিভিন্ন আলোচনাও করে থাকি, তো আজকে এই সাবজেক্টটি করেই শেষ করছি। যদি আমাদের এই চ্যানেলের কথাগুলো আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের আরও 250 ভিডিও কমপ্লিট করা আছে, সাবস্ক্রাইব করুন, সামনে হাজির হয়ে যাবে। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।